ইমানদার হওয়া ছাড়া, মুসলমান হওয়া ছাড়া জান্নাত দূরের কথা, আমরা তো মানবের কাতারেই আমরা ছিলাম না, শামিল ছিলাম না। কথা কোন ঠিক কিনা? আজকে যারা দুনিয়াতে মুসলমান হয় নাই, এরা নিজেদেরকে মানব বলে পরিচয় দেয়, মানুষ বলে পরিচয় দেয়, ওরা সভ্যতার পরিচয় দেয়, দুনিয়াতে শান্তির দূত হিসেবে পরিচয় দেয়। আসলে এরা মানুষের কাতারে নয়, হায়াওয়ান জানোয়ারের চেয়েও খারাপ। কথা কোন ঠিক কিনা? আজকে ট্রাম্পের কথাই বলেন, এই ট্রাম আর ড্রাম, এ তো ড্রামের চেয়েও খারাপ এই ট্রাম। কথা কোন ঠিক কিনা? এদেরকে মানুষের কাতারে যদি আপনি গণ্য করেন, তাহলে মানুষকে কি বলবেন আপনি? এরা মানুষ নয়। কথা কোন ঠিক কিনা? তার যাকে পছন্দ হবে না তাকে ধরে নিয়ে আসবে, তার যাকে পছন্দ হবে না তাকে সে মেরে ফেলবে, যার সম্পদের উপরে তার চোখ পড়বে সে সম্পদ সে কুক্ষিগত করবে। এটা তো কুকুরের স্বভাব, এটা শুয়োরের স্বভাব, এটা মানুষের স্বভাব নয়। এই শুয়োর তামাম পৃথিবীতে আগুন জ্বালিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এ হায়াওয়ান আর এ দেহ দানব থেকে বাঁচার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন, যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোনো বেঈমানকে জান্নাত দেবেন তো না, জান্নাতের গ্রাণ পর্যন্ত নাগে লাগতে দেবেন না, যেরকম আল্লাহু আকবার। ৭০,০০০ মাইল দূর থেকে জান্নাতের গ্রাণ পাওয়া যাবে, সেই জান্নাতের গ্রাণ পর্যন্ত ওয়ালা ইয়াজিদুনা রিহাহা। আল্লাহ হাবিব বলেন এরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। এরা কত বড় হায়াওয়ান এবং জানোয়ার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এরা পৃথিবীর মানুষকে সভ্যতা শিখায়, এরা পৃথিবীর মানুষকে ন্যায় শিখায়, এরা পৃথিবীর মানুষকে শান্তির বাণী শোনায়। অশান্তির ডিপো, এরা অশান্তির খনি। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শান্তির দূত ছিলেন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন এসেছিলেন মক্কায়, তখন মেয়ে কেন জন্ম নিল, মেয়ের বাবা কেন হইলাম, এই কলঙ্ক সহ্য করার মতো নয়। এজন্য জীবন্ত মেয়েকে কবর দিয়ে দিত, যেরকম নাউজুবিল্লাহ। এখনো যারা বাইতুল্লাহ যান নাই, যাওয়ার পরে জেনে নেবেন। যারা গিয়েছেন তাদেরকে বলি, মক্কানগরে হিলটন বিল্ডিংয়ের পিছনের দিক দিয়া যেখান থেকে গাড়িগুলো মাইক্রোগুলো আয়সা মসজিদে যায়, ওই জায়গাটার মধ্যে বাউন্ডারি দেওয়া আছে, 9টা কবর। জাহিলি যুগে জীবন্ত মেয়েদেরকে কবর দিত যে জায়গাগুলো, এখনো 9টা কবর সংরক্ষিত আছে। মক্কা কাবাগরের একবার আঙ্গিনায়, কাবাগরের পাশেই জায়গাটা। এই জায়গাটাকে কাজে লাগানোর জন্য, বহুতল ভবন বানানোর জন্য ফ্রান্স থেকে অত্যন্ত প্রযুক্তিময় তারা দামি দামি ক্যারান পর্যন্ত আনছে। এখানে কি ফাইল করে বহুতলা ভবন করবে? সব জায়গায় ভবন হয়, এখানে কোনো ভবনে কাজ করে না। এখানে ফাইলের দাঁত ভেঙে যায়, এখানে ফাইল বন্ধ হয়ে যায়, এখানে বেকো মেশিন চলে না। আল্লাহ তাআলা সেই স্মৃতি কিয়ামত পর্যন্ত এই জমিনে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে মানুষ জীবন্ত মেয়েদেরকে কবর দিত। ওই জীবন্ত কবর এখনো 9টা কবর আছে। আমি গত বছরও দেখেছি। এবছরও এই মাসের 30 তারিখ, আজকে কয় তারিখ? 23 তারিখ। আর 7 দিন, আগামী বৃহস্পতিবারে দুপুর 1:30টায় যাওয়ার নিয়ত রাখি। আল্লাহ সহি সালামতে পৌঁছার তৌফিক দান করে। জোরে আল্লাহ বহুবার নেওয়া হয়েছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বলতেছিলাম আকৃতিতে মানুষ হলে একে মানুষ বলে না। আবু জেহেলও মক্কার বাসিন্দা ছিলেন, নবীজিও মক্কার বাসিন্দা। আবু জেহেলও শিক্ষিত ছিল, নবী বরং শিক্ষিত ছিলেন না, নবী ছিলেন উম্মি। আবু জেহেলকে আবুল হেকাম বলা হইতো, বিদ্যার সাগর। তাকে বলা হতো আবুল হেকাম, বিদ্যার সাগর। আর নবী ছিলেন উম্মি, মানে নিরক্ষর। পৃথিবীর কোনো টিচারের কাছে কোনো আক্ষরিক কোনো জ্ঞান অর্জন করেন নাই। অথচ সেই আবুল হেকামকে আবু জেহেল ঘোষণা করা হয়েছে, মূর্খের বাবা ঘোষণা করা হয়েছে। কেন? ঈমান আনে নাই, আল্লাহ চিনে নাই, স্রষ্টা চিনে নাই। কথা কোন ঠিক কিনা? গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বুজেল হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস ওদেরা গর্বুন বাসদ হিজমাস। আল্লাহর ওলি বলেন, আকৃতিতে মানুষ যদি মানুষ হইতো, তাহলে আবু জেহেল আর রহমতুল্লিল আলামিন একই মানের মানুষ হইতেন।
অথচ আবু জেহেল জাহান্নামের গাড়া, আর নবী হবেন জান্নাতের শুভ উদ্বোধক। যেরকম সুবহানাল্লাহ। নবী হবেন জান্নাত উদ্বোধনকারী, আর আবু জেহেল হবে জাহান্নামের নিম্ন কক্ষের বাসিন্দা। কথা কোন ঠিক কিনা? অথচ দুজন কোরাইশের, দুজন সুন্দর, দুজন মক্কার বাসিন্দা, দুজন কোরাইশের বংশধর, দুজন আব্দুল মুত্তালিবের বংশধর। একজন জান্নাত উদ্বোধন করবে, আর একজন জাহান্নামের নিম্ন কক্ষে বসবাস করবে। ব্যবধান এনে দিল কে? ইমানে। নবী ইমানের ডিফু, আবু জাহেল হল কুফুরের ডিফু। আল্লাহ ডাক দেয় সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার বন্ধু, এদেরকে ভয় প্রদর্শন করো না নাই করুন, এরা কখনো ঈমান আনবে না। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন জাহান্নামে পোড়ানোর জন্য, আমি জাহান্নাম দেওয়ার জন্য একদল জিন এবং ইনসানকে বানাইছি। এদেরকে আত্মা দিয়েছে, আত্মা দিয়ে সঠিক জিনিসটা তারা উপলব্ধি করে না। তাদেরকে কান দিয়েছে, কান দিয়ে সঠিক জিনিস শোনে না। তাদেরকে চোখ দিয়েছে, চোখ দিয়ে সঠিক জিনিসটা তারা দেখে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এদেরকে দেখতে মানুষ দেখা গেল এরা পশু। যেরকম নাউজুবিল্লাহ। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা নিকৃষ্ট প্রাণীর মতো, শুয়োর, বানর, শিয়াল, কুকুরের মতো। বাল হুম আদাল, বরং শিয়াল কুকুরের চেয়েও অদম, শিয়াল কুকুরের চেয়েও কপাল পোড়া। যেরকম নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফেল জাত, এরা হলো অলস জাত। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, রেজুলেশন করেছেন দুটি জিনিস। কটি জিনিস? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের ডিসিশন, আপনার রবের রেজিস্ট্রেশন, আপনার রবের সিদ্ধান্ত, এটা ব্যতিক্রম করা যাবে না। দুইটা জিনিস। এক নম্বর জিনিস হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে, দাসত্ব চলবে, গোলামি চলবে একমাত্র কার? একমাত্র শুধুমাত্র কার? গোলামি চলবে একমাত্র আল্লাহর। আল্লাহ কাদা রাব্বুকা, হে বন্ধু আপনার রবের ডিসিশন হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজুলেশন হয়ে গেছে। ইবাদত চলবে কার? আইন চলবে কার? হুকুম চলবে কার? নুন খাইব যার, গুণ গাইব তার। কথা কোন ঠিক কিনা? নুন খাওয়ায় কে গোবাজান? আল্লাহ। নুন খাওয়ায় কে? গাছে ফলকে দেয়, খেতে ফসলকে দে। এই যে কেরাসিন, এই যে ডিজেল, এই মুসলমান, ডিজেল, কেরাসিন, পেট্রোল, একটু ক্রাইসিস তৈরি হয়েছে, এটিকে মানুষে বানায় না, আল্লাহ খনিতে দেয়। আল্লাহর খনিও ঠিক আছে, সব ঠিক আছে, উত্তোলন করা যাচ্ছে না, অথবা উত্তোলন করা যাচ্ছে কিন্তু সরবরাহ করা যাচ্ছে না, বাধা হয়েছে। কি হয়েছে? সাগরের মধ্যে হরমুজ প্রণালীকে অবরোধ করা হয়েছে, তাতেই তামাম দুনিয়া আগুন জ্বলে গেছে। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান, 200 টাকার পেট্রোল ভরার জন্য মোটরসাইকেলওয়ালা 9 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা সিরিয়াল। 200 টাকার পেট্রোল নিয়ে বাড়িতে আইতে আইতে আরও 100 টাকার পেট্রোল পুরাই লাগে, পুড়ে যায়। এটা বৈশ্বিক এই যে সমস্যা, এটা এই দেশের একা নয়, এটা দুনিয়ার অনেক রাষ্ট্রেই। কথা কোন ঠিক কিনা? পাকিস্তানে তো গণপরিবহন টোটাল বন্ধ। গণপরিবহন বুঝেন? পাবলিক সার্ভিস পুরা বন্ধ হয়ে গেছে। শুধু সরকারি কিছু গাড়ি আছে, আমাদের দেশে বিআরটিসি কিছু গাড়ি আছে, ওদের দেশেও পিআরটিসি কিছু গাড়ি আছে। ওই পিআরটিসি ওই গাড়িগুলো শুধু চলে, ভাড়া দিতে হয় না। কি দিতে হয় না? ভাড়া দিতে হয় না। উন্নত দেশের মধ্যেও ক্রাইসিস তৈরি হয়েছে। এই ক্রাইসিস আমার সরকারে করে নাই, এই ক্রাইসিস পাকিস্তান সরকারে করে নাই। এই ক্রাইসিস বৈশ্বিক এক মহামারী। যুদ্ধের কারণে ওই হায়ানা হনুমান ওই ট্রাম আর ড্রামে অন্যায়ভাবে নিরীহ মুসলিমদের উপরে আক্রমণ করে হাজার হাজার মুসলমানকে হত্যা করার কারণে এই প্রণালী বন্ধ হয়েছে, আর পৃথিবীর মানুষের উপরে দুর্যোগ নেমে এসেছে। কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত দেখো,
আমি আল্লাহ যদি বন্ধ করে দিই তখন তোমরা কই পাইবা। এখন তো আমি বন্ধ করে নাই, শুধু হরমুজ প্রণালী বন্ধ হয়েছে, তেল নিয়ে যে জাহাজ যায় জাহাজ বন্ধ হয়েছে, তাতেই ক্রাইসিস, তোমাদের গাড়ি ঘোড়া সব বন্ধ। আর আমি আল্লাহ যদি নিচের থেকে তেল বন্ধ করে দেই তাহলে মির কারখানা চলবে? বিদ্যুৎ কি থাকবে? বিদ্যুৎ ছাড়া কি ওই শহরবাসী শহরে বসবাস করা যাবে? বিদ্যুৎ ছাড়া বসবাস করার কোনো উপায় আছে? উপায় নাই। বিদ্যুৎ তৈরি করে কি দিয়া? তেল দিয়া। তেল তৈরি করে কে? কে? গাড়ি চলে তেল দিয়া, তেল তৈরি করে কে? বিমান চলে জ্বালানি দিয়া, ওই জ্বালানি বানায় কে? হজ বন্ধ হয়ে যাবে, বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে, গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, মিল কারখানা বন্ধ হয়ে যাবে, জীবন স্থবির হয়ে যাবে, পৃথিবীতে অমানুষিক এক অত্যাচার শুরু হয়ে যাবে, মানুষ মানুষকে জিন্দা খেয়ে ফেলবে, এক মহামারী দুর্যোগে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এক সপ্তাহ লাগবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলেন, ও মেরে বান্দা বান্দি, এই জন্য সিদ্ধান্ত করে ফেলেছে ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহর, শুধুমাত্র আল্লাহর, অন্য কাহারও নয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসান, আমার জমিনে বসবাস করবা, আমাকে মানতেই হবে। আমাকে যদি মানতে মন না চায় তাহলে অন্য কারো জমিনে চলে যাও, আমার জমিনে থাকা যাবে না। অন্য কারো কি জমিন আছে? আরো কাহারও কি জমি আছে? আল্লাহ কল্লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা সেখানে দেখবা রাজত্ব চলছে আমি আল্লাহ। যেখানে যাইবা, আসমানে যাইবা, আসমানে তোমার বাবায় বানানে, রেখে বানাইছে। আমেরিকায় চলে যাবে, আমেরিকা তোমার শ্বশুরে বানায় নাই, আল্লাহ বানাইছে। জাপান চলে যাইবা, জাপান তোমার খালুই বানায় না, কে বানাইছে? আর সাত মাটির নিচে চলে যাইবা, সেটাও আল্লাহর। সাত আসমানের উপরে যাইবা, সেটাও কার? আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্ত জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্ব সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। জোরে কোন মারহাবা। এই জন্য আল্লাহ বলেন, আমি দুইটা সিদ্ধান্ত করে ফেলেছি, দুইটা বিষয় আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি, রেজুলেশন করে ফেলেছি, অনুমোদন দিয়ে দিছি, এটা ব্যতিক্রম করা যাবে না। এক নম্বর রেজুলেশন হলো ইবাদত চলবে একমাত্র কার? দুই নম্বর রেজিস্ট্রেশন হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? কয় না, শ্বশুর শাশুড়ির খেদমত কারটা চলবে? হোর হাউরির খেদমত চলবে। বাবা যদি কে খালি কমলা আনিস, কমলাও খাইতে মন চায়, বাত মিলাইতে পারি না, সারাদিন অটো চালাই, একমোট বাত মিলাইতে হাড়গুলো গুঁড়া হয়ে যায়, আর তুমি কমলা খাইতে মন চায়, বয়ে বয়ে আর কত কিছু মন চাইবো। আর যদি শাশুড়ি ফোন করে, বাজান আমার শরীরটা খারাপ, দেখতে আইসো, তাহলে 5 প্রকারের ফল ডান হাতে, 5 প্রকারের মিষ্টি বাম হাতে, ঠিক কিনা? 2000 টাকার ফল কিনছে, 2000 টাকার মিষ্টি কিনছে, কই যাস রে ফুত? কয় হাউরি দেখতে যাই। আমার শাশুড়ি ফোন করছে, শরীর ভালো না, শাশুড়ির দেখতে যায়, ফল আর মিষ্টির অভাব নাই। মা যদি মিষ্টির কথা বলে, টাকা নাই। কথা কো ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত করবা মা বাবার। খেদমত কার? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ কোরআনে বলেন, ও বান্দা বান্দি শুনো,
বৃদ্ধকালে যদি তোমার পিতামাতার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও তোমার বেঁচে আছে, বাবাও তোমার বেঁচে আছে, আল্লাহ কফালা তাকুল্লাহুমা ওফ, এই মা বা কথা বললে ওফ শব্দ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। কি করতে হবে? আল্লাহ ককুল্লাহুমা কাউলান কারীমা, এই মা বাবার সঙ্গে নরম নরম কথা বলতে হবে। কি বলতে হবে? নরম নরম কথা বলতে হবে। অখফিদ লাহুমা জানাহাজ যুল্লা মিনার রাহমা, নবী বলেন সেই মা বাবার জন্য আনুগত্যতার ডানাগুলো বিছায়া দাও, এই বাহুগুলো একদম নরম করে দাও, আর আল্লাহর দরবারে দোয়া করো, ও কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার আব্বা আম্মা ছোটকালে আমাদের প্রতি যেমন দয়া করেছিল, আমার মা বাবার প্রতিও তুমি দয়া করো। আল্লাহ নবী বলেন রব্বির হামহুমা, এই দোয়া যদি সন্তান 7 দিন পর্যন্ত তার মা বাবার জন্য করে, 8 দিনের মাথায় আল্লাহ মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া লইছ, কপালে লেখে লও তুমি জান্নাতি। আর মা বাবা বদুয়া দিছে, শ্বশুর শাশুড়িরে খাওয়াও, কিন্তু মা বাবার ওষুধের খবর নাই, চিকিৎসার খবর নাই, দেশে এক বেলায় খায়, সাহায্য মাগে, এই বাড়িতে যায় ওই বাড়িতে যায়, ওই ঘরে নুন চায় ওই ঘরে তেল চায়, ছেলে টাকা পাঠায় না। মা যদি বদুয়া করে, কপালে লেখা লও তুমি জাহান্নামে। যেরকম নাউযুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। তার মানে মা বাবা যদি খুশি, আমার আল্লাহও খুশি। যেরকম সুবহানাল্লাহ। আর মা বাবা নারাজ, তো আমার আল্লাহও নারাজ। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাহাবী প্রশ্ন করেন, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী আয়েশা কো, নবী গো আমি কার সঙ্গে ভালো আচরণ করব? নবী বলেন, উম্মাকা, তোমার মা, তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো। কার সঙ্গে? তোমার মায়ের সঙ্গে। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কে? উম্মাকা, তোমার মা। আবার প্রশ্ন করছে, এরপরে কে? উম্মাকা, তোমার মা। আবার প্রশ্ন করেছে, এরপরে কে? তোমার বাবা। আবাকা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা 3 বার বলছেন। হে মুসলমান, কয়বার? মার কথা 3 বার বলেছেন, আর বাবার কথা 1 বার বলছেন। তার কারণ কি? তার কারণ হলো বাজান, মা 3টা কষ্ট এককভাবে একা করছে, এখানে বাবার কোনো অংশীদারিত্ব নাই। কটা কষ্ট? মা সন্তান পেটে রাখছে, কে রাখছে? 10 মাস 10 দিন পেটে রাখছে, কে? 10 মাস 10 দিন পেটে রাখছে মা। আবার ডেলিভারির যাতনা সহ্য করেছে মা। আবার 30 মাস 2.5 বছর দুধ পান করাইছে কে? এই 3টা কষ্ট মা করছে, আর আদর যত্ন বাবাও করছে, মাও করছে। এই জন্য বাবার হক 1 গুণ, মায়ের হক 3 গুণ। কয় গুণ? এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, মা 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 ময়াকার মা। এই ম দিয়াই মক্কা লেখে, এই ম দিয়াই মদিনা লেখে, ওই ম দিয়াই মসজিদ, ওই ম দিয়াই মোবারক, এই ম দিয়াই মোহাম্মদ, এই ম দিয়াই মসজিদ, এই ম দিয়াই মাদ্রাসা। কতক্ষণ ঠিক কিনা? এই ম দিয়াই ম আকার মা, আমার মা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও উম্মত শোন, তোর মায়ের দিকে যদি মহব্বতের নজরে তাকাও, মায়ের দিকে মায়ের নজরে তাকাও। বুখারী শরীফ 2য় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন। বুখারী শরীফ 2য় খণ্ড, সহিহ হাদিস। আল্লাহ নবী বলেন,
ও সাহাবায়ে কেরাম, মায়ের মুখের দিকে মায়ের নজরে মহব্বতের নজরে তাকাইও, বাবার মুখের দিকে মহব্বতের নজরে তাকাইও। রাগ করে নয়, গুসা করে নয়, মহব্বতের নজরে মায়ের মুখের দিকে তাকাইও। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাইবা। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ডেলি অনেকবার মার দিকে তাকাই, বারবার তাকাই, মা বাবার দিকে বারবার তাকাইলে বারবার হজের সওয়াব পাওয়া যাবে নি? নবী বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররাম, একদিনে যদি 100 বার তাকাও আল্লাহ তোমাকে 100 হজের সওয়াব দিবেন। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একে বলে মা, একে বলে কি? মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম করে আনতাখরুজা মিন আহলিকা, বউ তালাক দেওয়ার জন্য, বউ তালাক দিয়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। আমরা তো বউর কথা মা ছেড়ে দিই, বউর কথা বাপ তালাক দেই, মা তালাক দেই। ও মা, তোমার সাথে বউ নিয়ে থাকা সম্ভব না, তুমি আলগা থাকো, তোমার আলাদা খরচ দিব, আমি বউ নিয়ে আলাদা থাকবো, তোমার সাথে থাকলে এই বউ আমার ঘর করবে না। এই জন্য মাকে বিদায় করে দেই, মাকে আলাগ করে দিয়ে আমি আরামে থাকার চেষ্টা করি। আল্লাহ নবী বলেন, তোমার মা বাবা যদি হুকুম করে কি করার জন্য, ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা, মা বাবা যদি পরামর্শ দেয় এই মেয়েটা ভালো না, চরিত্র খারাপ, মা বাবার খেদমত করে নাই, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, পর্দা করে চলে না, ইসলামের বিধান মেনে চলে না, তালাক দিয়ে দাও, এই পরামর্শ যদি মা বাবা একসাথে দেয়, সাথে সাথে তালাক দিয়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। কথা কন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি থাকতেন ফিলিস্তিনে। কই থাকতেন? আল্লাহর খলিল ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, আর উনার ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে। কই থাকতেন? মক্কা নগরে। ইসমাইল মক্কা নগরে বড় হইছে, মক্কার সমাজের মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে, মক্কার সমাজের মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ও মুসলমান, হযরত ইসমাইল বিয়ে করছে, বিবাহ করার পরে বউর সাথে বাসর করে নাই, চিঠি লেখছে বাবার কাছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যাও, পুত্রবধূ দেখে যাও। হযরত ইব্রাহিম আসছে মক্কায়, আইসা পুত্রবধূরে ডাক দিয়ে কই, ইসমাইল রে, আমি পুত্রবধূ দেখতে আইছি, পুত্রবধূ দেখতে আসছি। ইসমাইল গড়ে নাই, বউ ভিতর থেকে কে আপনি? আমি ইসমাইলের বাবা। কাকে খুঁজেন? কই ইসমাইলকে খুঁজি। ইসমাইল বাড়িতে নাই, ইসমাইল কোথায় জানি না, কোথায় গেছে জানি না, কবে আসবে তাও জানি না। তোমরা কেমন আছো গো মা? আমরা ভালো নয়, সংসার কেমন চলছে সুবিধা নয়। এইভাবে মেয়েটা উত্তর দেওয়া শুরু করলো ইব্রাহিমকে একটু সাদেও না থাকার জন্য। ইব্রাহিম ডাক দেয়, গো মাম আমি চলে গেলাম গো মাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাট যেন বদলাইয়া লয়। এই বলে ইব্রাহিম চলে গেছেন। একটু পরে ইসমাইল বাড়িতে আসছে। ইসমাইল আইসা কয়, বিবি আমার আব্বাই আইছিল। কয় না। কে আইছিল? কয়েকটা বুড়ো মানুষ আসছিল। উনি আমার আব্বা। তুমি কি আমার বাবারে নাস্তা দিছনি? না। অজুর ফানে দিছিলানি? কয় দেই নাই। তুমি বাবারে খাওয়াইছনি? না। বিশ্রাম করাইছনি? না। অজু বানায় দিছিলানি? কয় না। চা নাস্তা করাইছ না? করাই নাই। কি সর্বনাশ করলাম! উনি আমার আব্বা, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম। আমার বাবা এই বাইতুল্লাহ বানাইছে। আমার বাবা ছিল বাইতুল্লাহর কি মত, আমার বাবা ছিল মিস্ত্রি, আমি ছিলাম জুগাইল্লা। আল্লাহু আকবার। আমার বাবারে তুই নাস্তা খাইতে দাও নাই। আমার বাবা কি বলছে? তোমার বাবাই বলছে আবার আসবেন। তিনি বলছেন আবার আসবেন। আর কি বলছেন? আর বলছেন আমাদের ঘরের চৌকাটটা বলি ভালো না, তাড়াতাড়ি যেন বদলাইয়া লও। ইসমাইল ডাক দেখো, বিবি এটা ঘরের চৌকাট নয়, এটা দরজার চৌকাট নয়, এখানে ফ্যামিলির চৌকাট বোঝাইছে।
আমার বাবাই কইছে তোকে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আমার আব্বা বলছেন তোমাকে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। এরপরে হযরত ইসমাইল বউকে 3 তালাক দিয়ে বিদায় করে দিয়েছেন। এরপরে আবার বিবাহ করছেন। বিবাহ করার পর আবার বাবার কাছে চিঠি লাগছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যাও। হযরত ইব্রাহিম আবার আসছে, আইসা আবার আগের মতো দরজায় দাঁড়ায় ডাক দিছে, ইসমাইল আমি একজন বৃদ্ধ মানুষ, আমি তোমার নতুন চৌকাঠ দেখতে আসছিলাম, দরজা খোলো। ইসমাইল ওই দিনও বাড়িতে ছিলেন না, ইসমাইলের বিবি ঘরে ছিলেন। ইসমাইলের বিবি দরজাটা ঠাস করে খুললেন, খুলে হযরতে ইব্রাহিমের পায়ে পড়লেন, বললেন আব্বা যান আপনি আমার শ্বশুর লাগেন, আমার স্বামী ইসমাইল বাড়িতে নাই, আসেন গো আব্বা যান বাড়িতে আসেন। বাবা আপনি বাড়িতে আসেন। আল্লাহর খলিলকে ঘরে নিল, দরজায় বসে ওজুর পানি দিল, জমজম কুয়ার থেকে পানি আনছে। আল্লাহু আকবার। নিজে নিজে বদনা দিয়ে পানি ডালে, এক হাতে পানি ডালে আর এক হাতে শ্বশুরের পাওগুলো ধুয়ে দেয়, মুখ ধুয়ে দেয়, মাথা মাসা করে দেয়। আল্লাহর খলিল খুশি, ডাক দেয়া কয় মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে, কবে আসবে? চলে আসবে। মা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মা তোমাদের সংসার কেমন চলছে? খুব ভালো চলছে। আমার ইসমাইল কবে আসবে? চলে আসবে। ওয়াসকরণীকে ওয়াসকরণীর মা যাইতে দেয় না। এবার নবী মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর যুদ্ধ শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধ হয়েছে। কিসের যুদ্ধ? বদরের পরে হয়েছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মক্কার কাফেররা নবীর 2টা দান্দান শহীদ করে ফেলেছে। নাউজুবিল্লাহ। উহুদের যুদ্ধে নবীজির 2টা দান্দান যখন শহীদ হয়ে যায় তখন ওয়াসকরণী আরো পাগল হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। ডাক দেয়া কয় মা আমার নবী যে কোনো মুহূর্তে শহীদ হইতে পারেন, তুমি আমারে যাইতে দিলে না রে মা। নবীর 2টি দান্দান শহীদ হয়ে গেছে। নবীর কত ভক্ত ছিল, পাথর দিয়া নিজের গালের 32টা দাঁত সবকটা দাঁত ভেঙে ফেলেছে। পাথর দিয়ে বাইরিয়া নিজের গালের 32টা দাঁত ভেঙে দিয়েছে। আর ডাক দেয়া কয় মা দুশ্মনরা আমার নবীর গালের 2টা দাঁত ভাঙছে, ওয়াসকরণীর গালে 1টা দাঁত আমি রাখবো না। আল্লাহু আকবার। সে তার গালের 32টা দাঁত সব কটা দাঁত ভেঙে ফেলেছে। আর আল্লাহর নবীর সুখে সে শোকাহত হয়ে কান্দে, ও মা আমারে যাইতে দাও গো মা। মা কয় ঠিক আছে তুই চিঠি লেখ, নবী যদি তোরে যাইতে বলে তাহলে যাবি। ওয়াসকরণীর চিঠি লেখছে মদিনায়, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমার বৃদ্ধা মার খেদমতের কারণে আমি আসতে পারি না, আমি অবশ্যই চিঠি লিখলাম। ও গো আল্লাহর নবী কোন সাহাবী দিয়া চিঠির উত্তর পাঠান, আমি আসবো নাকি মায়ের খেদমতে থাকবো? বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী চিঠির উত্তর পাঠালেন, ওয়াসকরুনি আসতে হবে না, ওয়াসকরুনি মায়ের খেদমতে থাকো, আসতে হবে না। मेरे भाई दुस्त बुजुर्ग हजरत ওয়াসকরণী রহমতুল্লাহ আলাইকে নবী অনুমতি দিলেন আসতে হবে না রে ওয়াসকরণী, থাকো মার খেদমতে থাকো, যতদিন মা থাকবে ততদিন মায়ের কাছে থাকবা। মা যদি দুনিয়ার থেকে চলে যায় তারপরে নবীর সহবতে আসবা। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাইকা বিশেষ করে হযরত ওমরকে নবী কাছে ডাকলেন, ডাইকে বলেন ওমর, ওমর রে আমার এই জামাটা কাকে দেব বলো? ওমর বলে হুজুর আমারে দেন, উসমান বলে হুজুর আমাকে দেন, আবু বকর বলে হুজুর আমাকে দেন, হযরত হাসান হোসেন কো না না ভাই আমাকে দাও। নবী ডাক দেয় মনে কিছু নিও না সাহাবায়ে কেরাম, এই জামাটা আমার আশেক ওয়াসকরণীর জন্য রাইখা দিলাম, এটা আমার আশেক ওয়াসকরণীর জন্য রেখে গেলাম। এই জামা আমি হাসান হোসেনকেও দিব না, এই জামা শেরে খোদা আলীকেও দেব না, এই জামাটা আমার আশেক ওয়াসকরণীর জন্য রেখে গেলাম। মার খেদমতের কারণে আমার সহবতে আসতে পারে নাই। আল্লাহ নবী চিঠির উত্তর দিছে, ওয়াসকরণী রে আসিস না, মায়ের খেদমতে থাকো, আমার সহবতে আইলে যা পাইতা তুমি পাইবা। জোরে কর আল্লাহু আকবার।
আল্লাহ নবী বলছেন ওয়াজকুরুনি রে, যদি ইয়ামেনে যাও, আমার ইন্তেকালের পরে যদি বেঁচে থাকো ওমর, ইয়ামেন যাইও, ইয়ামেনে যায়া দোয়া চাইও, দোয়া। ওমর ওয়াইস আল কারনি নামক একজন মা ভক্ত সন্তান আছে, তার নাম হলো ওয়াইস আল কারনি, মানে ওয়াইস কারনি। ওনার কাছে যায় ওমর, দোয়া চাইও, সে যে দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কি বুঝলাম? মা বাবার খেদমত মাঝে মাঝে নবীর সহবতের থেকেও দামি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওই জামা নিয়ে মদিনার থেকে রওনা করছে ইয়ামেন। আল্লাহু আকবার। মদিনার থেকে ইয়েমেন 1800 কিলোমিটার। কত কিলোমিটার? এই মদিনার থেকে ইয়েমেন 1800 কিলোমিটার পার হইয়া নবীজির পুরাতন জামা নিয়া হযরত ওমর ফারুক, অর্ধেক জাহানের বাদশাহ হযরত ওমর ওয়াসকরণের সহবতে যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। যেরকম আল্লাহু আকবার। मेरे भाई दोस्त बुजुर्ग, হাকিম উল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। কয়টা? যেরকম কয়টা? 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা। মা বাবার খেদমত করো, 100 বছর বাঁচবা, 110 বছর বাঁচবা, দীর্ঘ হায়াত পাইবা। যেরকম সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো, 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা। মা বাবার খেদমত করো, 2 নম্বরে আল্লাহ তোমাকে বড় বড় মুসিবত থেকে বাঁচাবেন। নিশ্চিত মৃত্যুর হাত থেকে আল্লাহ তোমাকে বাঁচাবেন, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবেন, কারেন্টের শর্ট থেকে বাঁচাবেন, ঠাডা বিজলির থেকে বাঁচাবেন। লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে, ডুবে গেছে, সকল যাত্রী মারা গেছে, তুমি মরবা না। তোমার সিএনজি বালুর ট্রাকের সাথে মুখোমুখি হয়েছে, ড্রাইভার সহ 3 জন মারা গেছে, তোমার গায়ে আঁচড় লাগবে না, মায়ের দোয়া আছে। এই জন্য হাকিম উল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাম আশরাফ আলী থানভী লেখেন, মা বাবার খেদমত করো। 2 নম্বর পুরস্কার আল্লাহ তোমাকে কি দিবেন? বড় 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 মুসিবত থেকে বাঁচাবেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তোমাকে সম্মানের চেয়ার দিবেন, ইজ্জতের চেয়ার দিবেন। আলেম হইবা, হাফেজ হইবা, মোহতামিম হইবা, সভাপতি হইবা, কমিশনার হইবা, মেম্বার হইবা, চেয়ারম্যান হইবা, সম্মানের চেয়ার আল্লাহ তোমাকে দেবে মা বাবার খেদমতের উসিলায়। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, আল্লাহ তাআলা মক্কা মদিনা দেখার ভাগ্য খুলে দিবে। সুবহানাল্লাহ। যারা মা বাবার খেদমত করবা, গরিব হতে পারো দোস্ত। আল্লাহ তাআলা ধন দেখে না, আল্লাহ মন দেখে। তুমি যতই গরিব হও, যতই কাঙ্গাল হও না কেন, আল্লাহ তোমাকে মক্কা দেখাবে, মদিনা দেখাবে। মা বাবার খেদমত করলে 4 নম্বরে কি পাওয়া যায়? মক্কা মদিনা জিয়ারতের ভাগ্য পাওয়া যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, আব্দুল আলিম গান গাইতো, শুধু গান তার ছিল, মুর্শিদি গান গাইতো। এই আব্দুল আলিম তার মারে ডাক দেখো, অমাম আমি শেষমেশ একটা গান লিখবো মদিনার নিয়মে, মদিনার জন্য, মদিনার নবীর শানে। দোয়া করো মা, আমি যেন মদিনা যাইতে পারি। আব্দুল আলিমের মা করলে, এক বাবা গান, এক গানে মদিনায় যাবি। তখন আব্দুল আলিম আল্লাহু আকবার গান লেখছে, সর্বশেষ গান, মনে বড় আশা ছিল যাব
মদিনায়। আরব সাগর পাড়ি দেব নেইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ঢানাতে বর করি। এটা আব্দুল আলিমের গান, এইটা তার জীবনের শেষ গান। এই গান যখন বাংলাদেশ বেতারে ভাইরাল হলো, আরেক আল্লাহর বান্দা তাকে অফার দিল, তুই যা হজ করে আয়, টাকা যা লাগে আমি দেব। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, রাত্রে বেলা উঠা কান্ত, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লौट না आओ, মাই জিন্দগি মে একবার মদিনা যাও। আয় खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने निसार मेरे दिल हुई है। सलातो सलाम, सलातो सलाम आगे जुदाई को बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। बोलन सुबहान अल्लाह। ए मुसलमान खा हजरत अशरफ अली थानवी रहमतुल्लाह हाकिमुल उम्मत मुजद्दिद मिल्लत शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह लेखे, মা বাবার খেদমত করো। 5 নম্বর, আল্লাহ তোমাকে বিদায় বেলায় কালমা নসিব করবেন। মৌতের বিছানায় যখন শুইবাম, জিব্বাটা শুকায় যাবে, তৃষ্ণায় কলিজাটা শুকায় যাবে, আর ঠোঁটের সাথে ঠোঁট বাড়ি খাবে, জিব্বা জিব্বা কষের মতো লেগে যাবে, দাঁতে দাঁতে খিলি লাগবে। ওই সময় মা বাবার খেদমতকারী সন্তানের জবান দিয়ে অটোমেটিক জারি হয়ে যাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এই জন্য মা বাবার খেদমত করো। হাকিমুল উম্মত লেগে 5টা জিনিস পাইবা। কয়টা জিনিস? 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইব। 1 নম্বরে কি হায়াত পাবো? দীর্ঘ হায়াত। কারণ মা সব সময় সন্তানের হায়াত কামনা করে। কি কামনা করে? হায়াত। দেখবেন ছোট বাচ্চা হুজুরের কাছে নিয়ে এসে, হুজুর একটু ফু দিয়া দেন, হুজুর ফু দিয়ে দেন আমার বাচ্চাটারে, আল্লাহ যেন দুনিয়া তারা বাঁচায় রাখে, আল্লাহ যেন তারা সুস্থ হায়াত দেয়, আল্লাহ যেন দীর্ঘজীবী করে। আরেকজন আইসে তার মাইয়াটা, হুজুর আমার বাচ্চাটা ছোট মেয়েটারে দোয়া দিয়া দেন, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়। আরেকজনে দিছে 100 টাকা, কোনো টেয়া দেওয়ান লাগতো না, দোয়া করেন দুনিয়াত বাচ্চা থাক। তাহলে মা বাবার সওয়াব হয় একটাই, কি থাক? বাইচা থাক দুনিয়াতে। বাইচা থাক মানে হায়াত, হায়াত, হায়াত। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকে তুমি যদি মারা যাও, তোমার মাও কানবে, তোমার বউ কানবে, দুইজনে কানবে। দুইজনের কান্নার মধ্যে বেশ কম আছে। বউ কানবে কি জন্য? বউ কানবে আমার স্বামী যে মরল, এখন আমার ঈদের মার্কেটিং কে করে দিব? এই যে বকরা ঈদ আইতেছে, গরুকে কিনা দিবে? আমার স্বামী যে মরল, আমার বাসা ভাড়া কে দিবে? আমার ছেলেদের স্কুলের কোচিংয়ে মাস্টারের বিল কে দিবে? আমার ঈদের মধ্যে কানফুল কে বানায় দিবে, নাকফুল কে বানায় দিবে? কিন্তু মা কানফুলের জন্য কানবে না, নাকফুলের জন্য কানবে না। মা শুধু আঁচল বিছায়া দিয়ে বলবে, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দাও, তবু আমার ফুতের দুনিয়াতে বাঁচায় রাখো, আমি মারে নিয়ে যাও। কথা ঠিক কিনা? মা বলবে, আল্লাহ আমি দুনিয়াতে অনেক আগে আইছি, আমার আর দুনিয়াতে দেখার সাথে, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও।
আমার সন্তানরে দুনিয়াতে থুয়ে যাও, কথা কোন ঠিক কিনা? ও ভাইয়া, একে বলে মা, একে বলে বাবা। এই মা দোয়া করলে, এই মার দোয়া নিয়ে রিস্কা চালাইতে যাইবা, 3 রিস্কাওয়ালা যা কামাই করবে তুমি একলা তা কামাইবা। এই মার দোয়া নিয়ে সকালে পানের দোকান খুলবা, 3 পানওয়ালা যে বিক্রি করবে তোমার একলা বিক্রি হবে তো। এই মার দোয়া নিয়ে তুমি বের হইবা, দোকান খুলবা, 3টা দোকানের বেচা কিনা যা হবে, মায়ের দোয়ার সন্তানের দোকানা বেচা কিনা এত হবে। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সেই মাজারে যায় বাতি জ্বালাও, বট গাছের তলে সুঙ্গা বান্ধ, মাজারে মান্নত করো, ব্যবসায় উন্নতির লেগে তাবি জানো, কিচ্ছু লাগতো না। মার দোয়াটা করো আর খেদমতটা করো। মার দোয়ালে সকালে বাইর হইবা, সাইয়া হাত দিবা সোনা হবে, সাইয়া হাত দিবা সোনা হবে। আর মা বদুয়া দিবে, সোনায় হাত দিবা ছাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই মায়ের দোয়ায় জান্নাতে কারা কারা যাইতেছে হাত বাড়াই। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনে আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই বলেন, আমি বাইতুল্লাহ তোয়াফ করতেছি। কি করতেছি? আল্লাহর ঘরে সাইকেনে তোয়াফ করি। এক লোক দেখি খাঁচা মাথায় নিয়ে তোয়াফ করে। আমি বললাম, কিরে ভাই, খাঁচা মাথায় নিয়ে তোয়াফ করো কেয়া? এই এর মধ্যে আলু আছে না কচু আছে না আনারস না তরমুজ? লোকটা ডাক দেখো, আঙ্কেল আলু না কচু না তরমুজ না আনারস না, এখানে আমার মা, এই খাঁচার মধ্যে আমার মা। মা খাঁচার মধ্যে আইলো কোত্থেকে? কয় যখন আমি হজে রওনা করছি, মার কাছে দোয়া চাইতাম, গেছে মা দোয়া করো। আমি বাইতুল্লাহ যাই, তখন মা কয় কোনো দোয়া নাই, আমাকেও লয়ে যাও। আমি বললাম, মা তোমাকে কেমনে নিব? মা বলে খাঁচার মধ্যে বসায় লয়ে যা। আমি বললাম, মা আরব সাগর কেমনে পাড়ি দিব? মা বলে আরব সাগরের পাশে দাঁড়ায় চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকবি। আমি মা দোয়া করব, চোখ খুলে দেখবে আল্লাহর ঘরের সামনে তুই হাজির হয়ে গেছো। যেই কথা সেই কাজ। মারে মাথায় করে নিয়ে যেই আল্লাহর ঘরের সামনে দাঁড়াইলাম, ওই আল্লাহু আকবার সাগর পারে দাঁড়াইলাম, মা দোয়া করছে। আমি চোখ বন্ধ করেছিলাম, চোখ খুলে দেখি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় রইছি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সে মায়ের দোয়া, সে মায়ের দোয়া করো। মায়ের দোয়ার উসিলে তুমি জান্নাতে যাইবা। এই মার খেদমতের উসিলে আল্লাহ তোমাকে কোটিপতি বানাবে। মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোমাকে মক্কায় নিবে। আমি প্রথম যখন হজে যাব, মারে শুধু বারবার বলতাম, মা গরিব মানুষ, আমরা গরিব ফ্যামিলির সন্তান, দোয়া করে আল্লাহর ঘরে যেন যাইতে পারি। মাকে দোয়া করবো, শর্ত আছে, আমারও নিতে হবে। আমি বললাম, মা একবার আমি করে আসি, পরের বার তোমার লয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। মায়ে দোয়া করছে, গেছি। এর পরের বার এসে মারে নিয়ে গেছি। যেরকম সোহান মা যায় আল্লাহর ঘরে যে কি দোয়া করে আইছে, এখন আমি আল্লাহ 16 বার নেওয়াইছে, এবার 17 বার। যেরকম আলহামদুলিল্লাহ। এই ইতিমধ্যে 16 হয়েছে, এবার এই মাসের 30 তারিখ, আজকে হলো 23, আর 7 দিন পরে 30 তারিখ আবার যাওয়ার জন্য বড় হজে নিয়ত করছি। কে নেওয়াইতেছে? আল্লাহ। কার দোয়ার বরকতে? মায়ের দোয়ার বরকতে। যেরকম সুবহান। মেরে ভাই দোস্ত বুজুর্গ, চলে আসবো যেদিন মাকে নিয়ে আল্লাহর ঘরে গিলাপ ধরে মা লটকে দিয়ে রয়েছে, বুড়া মানুষ, বয়স হবো 90-92 বছর, শুকনা। আমার মা এখনো বাইচে আছে, আমার মা 100 বছর বয়স। সুবহানাল্লাহ, এখনো বাইচে আছে। আমার মা খাবার গিলাপ ধরে কয়, পুত্রে একটু দেরি কর। আমি বললাম, মা গাড়ি ছেড়ে দিতেছে, সব চিন্তা যাইতেছে, বিমান ছেড়ে দিব, জলদি আহো, বিদায় তো আপ গেছে, বিদায় তো আপ করতে গেছে, আমি বিদায় হয়ে যাবো। মা তো আর বিদায় হয় না। হো ফুত, আমি আরেকটু বলি। আমি বললাম, মা এতক্ষণ তুমি কি বলতেছে? আমি কি বলতেছে আমি নিজেও জানি না, যা মুখ দেয়াইতেছে আমি সব কইতেছে তোর লাগিয়া। ধরে আল্লাহু আকবার। আমার সন্তানদের জন্য, আমার নাতিপতির জন্য, তোর জন্য কি দোয়া করছি। আমি কইছি, মা আমার জন্য কি দোয়া করছো? বাবা আমার মুখ দিয়ে যা আইছে তাই কইছি আল্লাহ রে। আল্লাহু আকবার। আমি কয়বার আমি কইছো মা, কয়বার মানে কোনো গোনা বাসা নাই। আল্লাহ তোর অসংখ্যার বার যেন মক্কা মদিনা আসার ভাগ্য দেয়। আমি মা কয়ে গেছি, ইনশাআল্লাহ মার কথা কবুল হবে হবে হবে। যেরকম আল্লাহু আকবার। এরপরে যে খোদায় নেওয়া শুরু করলো রে বাবা, বছরে 2 বারও যাই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে বায়া দুস্থ বুজুর্গ, ওই মার খেদমত কারা কারা করতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। যেরকম আমিন। আল্লাহ মঞ্জুর করুন। যেরকম আমিন।